আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাই যেহেতু সোশ্যাল মিডিয়াতে মানবিক কাজ করে, আমিও চলে আসছি আজকে একটি ছোট্ট মানবিক কাজ নিয়ে। এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ভিতরে ৪ নং চর মার্টিন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড। এই ২ নম্বর ওয়ার্ডে এই ছোট্ট প্রতিষ্ঠানটি নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আশা করছি আপনারা কথাটা মনোযোগ সহকারে শুনবেন। এই প্রতিষ্ঠানটি জনাব আলহাজ আব্দুর রব মাওলানা সাহেব প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি এই দুনিয়া থেকে চলেও গেছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটি মাওলানা শিহাবুদ্দিন সাহেবের দায়িত্বে আছেন। তো তিনি আসলে যতটুকু সম্ভব ওনার পক্ষে উনি অতটুকু এই প্রতিষ্ঠানটাকে ভালোভাবে রাখার চেষ্টা করেছেন। এই মাদ্রাসাটির প্রতিষ্ঠানের উপর চাল নেই বর্তমানে। চালের জন্য কিন্তু বাচ্চারা লেখাপড়া করতে পারতেছে না। এই যে এখন বর্ষা মৌসুম এসছে, এখানে কিন্তু পানি পড়ার কারণে ছেলেমেয়েরা এখানে বসতে পারে না। অন্য ক্লাসে গিয়ে বসতে গেলে তাদের অনেক সমস্যা হয়। তা আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে আসছি যে এই ঘরটির যে চাল তিন রক্ষা করা লাগবে, তিন লাগবে, চাল লাগবে, মিস্ত্রি লাগবে এবং কাঠ লাগবে, বিভিন্ন সরঞ্জাম, একটা ব্যয়বহুল খরচ আছে, কিন্তু সেটা মাদ্রাসার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব না। আমি দানবীরদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এলাকার যারা প্রভাবশালী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যারা প্রতিষ্ঠান দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিকে আপনারা শুনে যাচ্ছে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবসময় যেভাবে দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে ফলো করেন, ফোকাস করেন, এইভাবে এই আব্দুর রব হুজুরের শিক্ষা প্রতিষ্ঠানটার দিকেও আপনারা ফোকাস করবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। দর্শক, এই প্রতিষ্ঠানটি যদিও আমাদের জন্মের আগে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন আব্দুর রব হুজুর সাহেব, কিন্তু আজকে আমরা প্রায় ৩০-৩৫ ক্লাস বয়স হয়ে গেছি, কিন্তু এখন আমাদের ছেলেমেয়েরা এই মাদ্রাসায় লেখাপড়া করে। যদিও আমি লেখাপড়া করেছি, আমার বাবা লেখাপড়া করছে, আজকে আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, তাহলে এই প্রতিষ্ঠানটির যতটা বয়স হয়েছে এখন এই প্রতিষ্ঠানটির মধ্যে থাকা দরকার ছিল ৫ তলা ১০ তলা বিল্ডিং, কিন্তু সেটা না হয়ে এই প্রতিষ্ঠানে আজও ভাঙা ঘর, ভাঙা চাল, সবকিছু মিলেই আসলে কোনো উন্নতি নেই। সেটা হচ্ছে যদি কোনো ছাত্রছাত্রী মাসিক একটা বেতন দিয়ে যদি এই মাদ্রাসায় লেখাপড়া করতে পারতো, তাইলে হয়তো বা ওই টাকার আয় দিয়ে ব্যয় করা যেত বা ব্যয় দিয়ে আয় করা যেত। কিন্তু এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, এখানে টাকা দিয়ে পড়ার মতো ছাত্রছাত্রী খুব কম সংখ্যাকে আছে। সবগুলোই গরিব এবং হতদরিদ্র। গরিবের জন্য গরিব প্রতিষ্ঠানের দিকে আসলে কেউ নজর দিচ্ছে না। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই মাদ্রাসাটি বর্তমানে দায়িত্বে যিনি আছেন মাওলানা শিহাবুদ্দিন সাহেব, আমরা এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে ওনার বিকাশ নাম্বার দিয়ে রাখবো। এই মাদ্রাসা যিনি দায়িত্বে আছেন, আপনারা ওনার সাথে যোগাযোগ করে প্রতিষ্ঠানের দায়িত্বরত আছেন। ইনি হচ্ছেন আমার প্রিয় বড় ভাই। দীর্ঘদিন এই মাদ্রাসার দায়িত্ব যতদিন পর্যন্ত আছে আমার সাথে, তিনার সাথে ততদিন পর্যন্ত এই সম্পর্ক। আমার চোখে দেখা তিনি একজন দায়িত্বশীল মানুষ হিসেবে এই প্রতিষ্ঠানে আজকে কয়েক বছর যাবৎ দায়িত্বরত আছেন। দায়িত্বের কোনো অবনতি তিনার ভিতরে আমি দেখি নাই। আজকে কয় বছর হচ্ছে শিহাব ভাই আপনি এই মাদ্রাসায় আছেন? 13 সাল থেকে শিহাব ভাই এই মাদ্রাসায় আছে। এখন আজকে 26 সাল, প্রায় 13 বছরের মতো উনি এই মাদ্রাসায় দায়িত্বরত আছেন। শিহাব ভাই, আমরা ভিডিওতে বলছিলাম যে এই মাদ্রাসায় যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে বা ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, এটার মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীরা নাকি বেতন দেয় না, মানে ওনারা কি গরিব, এটা কি সত্য কিনা? সত্য। আচ্ছা দর্শক, এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, আমি আপনাদেরকে ভিডিওর আগেই বলেছিলাম যে আসলে আমি শুনেছি যে এই মাদ্রাসায় যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে, ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, এদের মধ্যে অধিকাংশরাই কিন্তু বেতন দিতে পারে না। ওনারা হতদরিদ্র এবং ঠিকঠাক মতো জামা কাপড়গুলো তারা কিনতে পারে না। আমি যদি আপনাদেরকে, একজন ছাত্র আছে এই মাদ্রাসার, এখানকার এই এলাকার, তোমার নাম কি বাবু? তোমার নাম ইমন? ইমন, তোমাকে এই মাদ্রাসার ছুটি কে দিয়েছে? এই মাদ্রাসার জামাটা কি মাদ্রাসা থেকে দিছে? দর্শক, এই মাদ্রাসা থেকে এই জামাটি এই ছেলেটাকে দেওয়া হয়েছে। এভাবে তোমাকে দিছে নাকি আরো ছেলে মেয়েদেরকে দিছে? আরো ছেলে মেয়েদেরকে দিছে। আচ্ছা যাই, পুরা মাদ্রাসা সবাইকে দিছে? এগুলা কে দিছে তোমাদেরকে? হুজুরে। কোন হুজুরে দিচ্ছেন? মাওলানা শিহাবুদ্দিন। শিহাবুদ্দিন হুজুরে দিছে? আচ্ছা, এই তোমাদেরকে যে পাঞ্জাবি দিছে, তোমরা কি খুশি হয়েছো না? আচ্ছা, তোমাদের এই মাদ্রাসাটা যে চাল নাই, তোমাদের বসতে কষ্ট হয় না? এখন কি তুমি চাও যে কোন একজন মানবিক মানুষ তোমাদের এই মাদ্রাসাটা ঠিক করে দিক? আচ্ছা দর্শক,
এই মাদ্রাসার ছাত্র এখন হয়তো বা আমি বিকেলবেলা অসময়ে এসেছি দেখে ছাত্রছাত্রীরা এখানে নেই, কিন্তু এমন সময় হয়তো যে সময় মাদ্রাসা চলাকালীন সময় যদি আমি আসতাম তাহলে আপনাদেরকে দেখাইতাম কি পরিমাণ ফলাফল এখানে আছে। কিন্তু ফলাফল আছে ঠিক আছে, ছাত্রছাত্রী আছে ঠিক আছে, তবে মানে প্রতিষ্ঠিত ঘরের কোনো ফলাফল এখানে নাই, খুবই গরিব এবং অসহায় ফলাফলের সংখ্যা বেশি। তো আমি যে কথাটা আপনাদেরকে সংক্ষেপে বুঝাতে চাইছি সেটা হচ্ছে আপনাদের অনুদানে এই মাদ্রাসাটি চলতেছে। সোজা কথা হচ্ছে এটাই, আপনাদের অনুদান আমরা চাই, আপনাদের সার্বিক সহযোগিতা আমি চাই। আপনাদের যদি এই মাদ্রাসার প্রতি মায়া মমতা ভালোবাসা থাকে তাইলে আমাদের এই শিয়াব ভাইয়ের বিকাশ নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া হবে। দেশ এবং দেশের বাইরে যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রেমিক আছেন বা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রেমিক আছেন, ধর্মীয় প্রতিষ্ঠানকে ভালোবাসেন, আল্লাহর রাস্তায় ভালোবাসা দেওয়ার মতো মানুষ আছেন, শুধুমাত্র তারাই এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন। আপনাদের একটা সহযোগিতা, একটা ছেলে কোরআন শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের আলো দেশে ছড়াবে। তাহলে একটা ছেলে যদি শিক্ষিত হয়, একটা গরিব ছেলে যদি শিক্ষিত হয়, তাহলে সে দেশের জন্য ভালো কিছু করবে, আমরা এই আশা করছি। দর্শক, কথা বেশি বাড়াবো না, এদিকে মাদ্রাসার আরেকটি ঘর হইতেছে, ওইদিকে আমরা যদি আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করবো। এবং মাদ্রাসায় ইলেকট্রিসিটি সমস্যা, মানে কারেন্টের বিল টিল নিয়ে খুব একটা হিমশিম অবস্থায় আছেন। মাদ্রাসায় বর্তমানে কতজন শিক্ষক আছেন? 5 জন শিক্ষক আছে। বর্তমানে 5 জন শিক্ষক আছেন। এই 5 জন শিক্ষকের বেতন দিতে শিয়াব হুজুর মোটামুটি হিমশিম খাচ্ছে। প্রতিষ্ঠান চালানো কিন্তু এত সহজ কথা নয়। এর আগে যারা প্রতিষ্ঠান দায়িত্বে ছিলেন তারা মোটামুটি মাদ্রাসাকে মৃত অবস্থা রাখছেন। আলহামদুলিল্লাহ এখন শিয়াব হুজুর যেভাবে মাদ্রাসাটাকে প্রতিষ্ঠানটাকে চালাইতেছে, আলহামদুলিল্লাহ আমরা এলাকার যারা আছি মোটামুটি আমরা খুশি। এই মাদ্রাসায় এবং এই প্রতিষ্ঠানে আমারও একজন মেয়ে লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ। সবসময় তো আমরা এখানে আসতে পারি না, আমি মেয়ের থেকে অনেক সময় খোঁজ খবর নেই, শিয়াব হুজুর তোমাদেরকে মারে কিনা বা প্রতিষ্ঠানে লেখাপড়া হয় কিনা। মেয়ে বলতেছে বাবা হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। তো আমি আজকে আপনাদেরকে সংক্ষেপে এই কথাটাই বলবো যে আসলে আপনাদের সার্বিক সহযোগিতা আমার কাছে আমি চাই আপনাদের কাছে। আপনাদের ভালোবাসা পেলে এই ঘরটি পুনরায় নির্মাণ হবে এবং মাদ্রাসা ঘরটি নির্মাণ করতে চাই, আর কিছু না। ধন্যবাদ।